হ্যালো ভিউয়ার্স, সৌগত ইনফোটেকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সৌগত নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ভিডিওতে একটি ওয়্যারলেস ইয়ারবাডস নিয়ে আলোচনা করব। ইয়ারবাডস এর পারফরমেন্স, রেঞ্জ, প্রাইস সমস্ত কিছু নিয়ে। সুতরাং খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা, আজকে বুঝতে পারছো। এবং এই ভিডিওটা আজকে স্কিপ না করে পুরোপুরি দেখবে, কারণ কোনো পার্ট যেন মিস না হয়ে যায়। ঠিক আছে, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়ে দিতে চাই। যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে কিনা এই চ্যানেলে আসা নতুন ভিডিওটি সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং এই সাবজেক্ট সম্বন্ধে তোমার আত্মীয় পরিজন, কাছের মানুষ যদি কাউকে জানাতে যাও এই সাবজেক্ট সম্বন্ধে, অবশ্যই ভিডিওটি শেয়ার করো। তো দেরি না করে শুরু করে নেওয়া যাক আজকের ভিডিওটি। তরফ থেকে এসছে বুশিন মোবাইল অ্যাক্সেসরিজ। মডেলের নাম রয়েছে বস M19। এটার মধ্যে 2000 mAh শক্তিশালী ব্যাটারি রয়েছে, যেটা থেকে 24 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এবং এটার মধ্যে রয়েছে গেমিং ফাংশন। এই কোম্পানির সঙ্গে তোমাদের এর আগেও পরিচয় হয়েছে। এর আগের ভিডিওতে আমি বুশিন ওয়্যারলেস ব্লুটুথ নেকব্যান্ড নিয়ে আলোচনা করেছিলাম। এটা সেই বুশিন কোম্পানিরই আরও একটা প্রোডাক্ট। এটা হচ্ছে ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারবাডস। এবারে আমরা ইয়ারবাডসটিকে আনবক্সিং করব, দেখে নেব এর মিউজিক পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ এবং কানেক্টিভিটি রেঞ্জ ঠিক কীরকম। দেখতে পাচ্ছ বন্ধুরা, বক্সের মধ্যে একটি ব্ল্যাক কালারের কেস রয়েছে, এর উপরে কোম্পানির ব্যাজিং রয়েছে বুশিন। কেসটি ম্যাট ফিনিশিংয়ের সঙ্গে এসছে। কেসটির একদিকে রয়েছে একটি ইউএসবি পোর্ট, এখান থেকে অন্য কোনো ডিভাইস চার্জ দেওয়া যাবে, অর্থাৎ তখন এটিকে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করা যাবে। এবং অপর দিকে রয়েছে একটি মাইক্রো ইউএসবি টাইপ বি এর পোর্ট, এই পোর্টের মাধ্যমে এই কেসটিকে চার্জ করা যাবে। এবং পাশে একটি এলইডি লাইট রয়েছে এবং নিচে একটি বাটন রয়েছে, চাইলে এটাকে কেউ টর্চ লাইট হিসাবেও ইউজ করতে পারবে। অসাধারণ লেভেলের সমস্ত ফিচার্স অ্যাড করেছে কোম্পানি এই প্রোডাক্টটির মধ্যে। ফাইনালি আমরা পেয়ে গেলাম সেই ইয়ারবাডসটি, যার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করে আছি। প্রোডাক্টটি যেহেতু ফার্স্ট টাইম আনবক্সিং হলো, সেহেতু এটাকে একটু চার্জ করে নেওয়ার প্রয়োজন আছে। এটা স্যামসাংয়ের 5 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ারের মোবাইল চার্জার। এই মোবাইল চার্জার দিয়ে কমসে কম 6 ঘন্টা এটাকে চার্জ আপ করে নিতে হবে। এবারের মধ্যে যে স্ক্রিনটি আছে, দেখো বন্ধুরা, এই স্ক্রিনটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে এবং 0% চার্জ শো করছে। এখন 6 ঘন্টা টাইম দিতে হবে। 6 ঘন্টা টাইমের মধ্যে এখানে চার্জটি 100% হবে, তারপর এটাকে আমরা ব্যবহার করতে পারবো। 6 ঘন্টা পার হয়ে গেছে। এবারে আমরা এটাকে মোবাইলের সঙ্গে কানেক্ট করব, কানেক্ট করে এর পারফরমেন্স টেস্ট করব। প্রথমে মোবাইলের ব্লুটুথ অপশানটি অন করে দিতে হবে, তারপর একটি বাডস কেস থেকে বের করে নিতে হবে, নিয়ে এই পিছন দিকটায় জাস্ট 3 থেকে 5 সেকেন্ড প্রেস করে থাকতে হবে। তারপরেই দেখো ব্লু এবং রেড ইন্ডিকেশনে এলইডি ব্লিঙ্ক করছে। এরপরে মোবাইলের ব্লুটুথ মেনুতে চলে যেতে হবে। ব্লুটুথ মেনুতে যাওয়ার পর পেয়ারিং উইথ নিউ ডিভাইসে যেতে হবে। পেয়ারিং উইথ নিউ ডিভাইসে যাওয়ার পর দেখো এখানে এর মডেল নাম্বার শো করবে, যেহেতু M19 মডেল ছিল, M19 আসবে, ওটাকে ট্যাপ করতে হবে। ঠিক কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর অটোমেটিক এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। এরপরে এটা আমাদের কানে লাগিয়ে নেব এর মিউজিক টেস্ট করার জন্য।
ওয়াও, সবার প্রথম যেটা দেখতে লাগছে সেটা হচ্ছে নজর কাড়া লুকিং, অসাধারণ কুল লুক। না বস, কোনো কথা হবে না, সুন্দর লুকিংয়ের সঙ্গে মিউজিক কোয়ালিটিও খুব সুন্দর, অসাধারণ। এইভাবে ফোন ধরলে কী হবে, ফোনটা তো উল্টো লাগছে। যাই হোক, তোমাদেরকে প্র্যাকটিক্যালি আমি মিউজিকটা তো এখানে শোনাতে পারছি না, বাট যখন তোমরা ইউজ করবে তখন তোমরা প্র্যাকটিক্যালি মিউজিকটা শুনবে তখন বুঝতে পারবে সত্যি শুধু লুকস নয়, তার সাথে সাথে মিউজিক কোয়ালিটিও খুব সুন্দর, ভেরি গুড। এবারে আমরা দেখে নেব কিভাবে এই ইয়ারবাডসটিকে অপারেট করব, অর্থাৎ মিউজিক চলাকালীন কিভাবে এটাকে পজ করব, বা পজ থেকে কিভাবে এটাকে প্লে করব, এবং কল আসলে কিভাবে কলটা অ্যাটেন্ড করব, বা ফ্রি অবস্থায় থাকাকালীন কীভাবে কল করব, টোটালটাই আমরা কিন্তু এবার দেখে নেব। বাডসটির পিছনে সিঙ্গেল টাইম প্রেস করলে এটা পজ হয়ে যাবে, আবার সিঙ্গেল টাইম প্রেস করলে মিউজিক প্লে হয়ে যাবে। দেখো বন্ধুরা, একবার প্রেস করলে পজ হবে, আবার একবার প্রেস করলে প্লে হবে, এবং দুবার প্রেস করলে কিন্তু কল চলে যাবে, তখন তারপর সিঙ্গেল প্রেস করলে কিন্তু কলটা ডিসকানেক্ট হয়ে যাবে। মিউজিক চলাকালীন কোনো কল যদি আসে তখন কিন্তু এই বাডসের ব্যাক সাইডে সিঙ্গেল প্রেস করলেই কলটা কিন্তু অটোমেটিক রিসিভ হয়ে যাবে, এবং কথা বলা হয়ে গেলে অটোমেটিক যদি কলটা ডিসকানেক্ট যদি বাডস থেকে করতে হয় তখন সিঙ্গেল একটা ট্যাপ প্রেস করলেই কলটা কিন্তু অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। এই গ্যাজেটটিকে পেতে চাইলে তোমার পকেট থেকে জাস্ট 650 টাকা খরচা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনেছো, 650 টাকা খরচা করলেই এই গ্যাজেটটিকে তুমি বাড়ি নিয়ে আসতে পারবে। 650 টাকায় এত সুন্দর স্টাইল এবং এত সুন্দর মিউজিক কোয়ালিটির এয়ারবাডস এর আগে তুমি কখনো দেখোনি। তাই তোমাদের যদি ইচ্ছা থাকে চাইলে তোমরা এটা মার্কেট থেকে নিয়ে আসতে পারো, এবং এর কানেক্টিভিটি রেঞ্জ অসাধারণ রয়েছে, ল্যাগ ফ্রি মিউজিক এখান থেকে শুনতে পারবে, এবং অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এরপর দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।